ভাত খেয়েও কিভাবে আমি ১ মাসে ৬ কেজি ওজন কমিয়েছি স্বাস্থ্যকর উপায়ে, সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের অনেক বেশি উপকারে আসবে। আর আজকে আপনাদের সাথে ওজন কমানোর জন্য দারুণ একটা রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে তেল ছাড়া রান্না। আপনারা কিভাবে তেল ছাড়া রান্না করতে পারেন। আর ডায়েটে কিন্তু আমরা জানি বেশিরভাগ তেল বাটারেই আমাদের শরীরে অনেক বেশি পরিমাণে ক্যালোরি ঢুকিয়ে দেয় এবং এর জন্য কিন্তু তেলটা খুবই কম খাওয়া প্রয়োজন। এবং তেল ছাড়া আমরা জানি যে কোনো রান্না অতটা মজা হয় না। তারপরও তেল ছাড়া কিভাবে মজা করে রান্না করতে হয় এবং কিভাবে আপনারা রান্না করতে পারেন তারই একটি রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। এবং সেই সাথে কিভাবে আমি ভাত খেয়েও আমার ওজনটা কমিয়েছি সেটাও আপনাদের সবার সাথে শেয়ার করব। কয়েকদিন আগেই শেষ হয়ে গেল আমাদের পবিত্র কোরবানির ঈদ। আর কোরবানির ঈদ মানেই আগামী ২-৩ মাস পর্যন্ত আমাদের ঘরে কিন্তু মাংসর বিভিন্ন রেসিপি থাকবেই, সেটা হোক বিফ অথবা মাটন, যেটাই হোক না কেন। এর ভিড়ে আমরা যারা ডায়েট করছি ওজন নিয়ন্ত্রণের জন্য, তারা কিন্তু ৩ বেলা বাকি সবার মতো আমরা মাংস খেতে পারবো না। তো আমরা যেহেতু ঈদের মধ্যেও মোটামুটি ৫, ৬, ৭ দিন একটু বেশি খাওয়া দাওয়া করেছে এবং আমাদের ওজনও কিছুটা বেড়ে গিয়েছে। সো এখন আমাদের ডায়েটে ফিরতে হবে এবং এর জন্য অবশ্যই একটা হেলদি ডায়েট আমাদেরকে রাখতে হবে আমাদের রুটিনে। তো দেখতেই পেলেন প্রথমে আমি এখানে মিডিয়াম সাইজের ২ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি। আর সেই সাথে ১ চা চামচ পরিমাণে সাদা সরিষা, একটা কাঁচামরিচ আর ১ কোয়া রসুন, সেই সাথে সামান্য লবণ দিয়ে আমি পাটায় বেটে নিয়েছি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদের গুঁড়া। আর এখন এখানে আমি ১ কাপ পরিমাণের পানি দিয়ে দিব। বাই দ্য ওয়ে, আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন যে আমি তেল ছাড়া রান্না করছি এবং হচ্ছে আমি অবশ্যই থাম্বনেলেও লিখে দিয়েছি যে আমি তেল ছাড়া রান্নার রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো ভালোভাবে মশলাগুলো পানির সাথে মিক্সড করে মাছের সাথে খুব ভালোভাবে যাতে মিশে যায়, মাছের গায়ে লাগে, এই জন্য হাত দিয়ে আমি মিশ্রণটা করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু স্প্যাচুলার সাহায্যেও মশলাটা পানির সাথে মিশিয়ে দিতে পারেন। আমার কাছে হলুদটা মনে হয়েছিল কিছুটা কম, তো আমি আরেকটু দিয়ে দিলাম, তবে ওইটুকু না দিলেই ভালো। তো একদম সামান্য পরিমাণে হলুদ দিয়ে দিতে হবে। আর আমি যেহেতু পরিমাণ মতো লবণ আমার সরিষা বাটার সময় ইউজ করেছি, সো আমি আর লবণ দিই নাই। তো এরকম মোটামুটি হালকা একটু ঝোল থাকা অবস্থায় কিন্তু আমি মাছটাকে নামিয়ে নিয়েছি। দেখেন কত সহজে রান্না করে ফেললাম। আপনারা চাইলে কিন্তু এর মধ্যে টক দই দিতে পারেন। টক দই দিলে কিন্তু এটা খেতে আরও অনেক বেশি মজা হয়। আর এখানে আমি ভাত নিয়েছি, এখানে হাফ কাপ, আপনারা চাইলে ১ কাপ নিতে পারেন, বাট আমি হাফ কাপ নেই ভাত। আর এখানে আমি নিয়েছি কলমি শাক, এটা টোটালি শুধুমাত্র পেঁয়াজ, কাঁচামরিচ আর লবণ দিয়ে সেদ্ধ করা। এটা কিন্তু আমি একটু তেল দিয়ে বাগার দিই নাই, শাক আমরা জানি যে মোটামুটি বাগার দিতে হয়। আর এখানে মিডিয়াম সাইজের একটা শসা নিয়েছিলাম। তো ওইটাই ছিল আমার দুপুরের লাঞ্চ। এরপরে হচ্ছে বিকেলে যেটা করেছি, আমি ব্ল্যাক কফি খেয়েছি। দেন রাতে 7:30 থেকে 8টার মধ্যে আমি আমার ডিনারটা সেরে ফেলছিলাম। আমি কী খাবো এটা চিন্তা করতেছিলাম। এরপরে মনে হলো যে আমি একটা হচ্ছে পিৎজা, যেটা হচ্ছে আমরা কি বলে গরিবের পিৎজা বলি বা ঘরে তৈরি পিৎজা, যেটাই হোক না কেন, চাপড়ির মতো ওয়ান কাইন্ড অফ, এটা খেয়েছিলাম। তো এটা যেটা আমি করেছি রেসিপিটা দেখালাম না, জাস্ট আমি মুখে বলে দিচ্ছি। এখানে আমি হচ্ছে 1 টেবিল চামচের পরিমাণ ওটস নিয়েছি। অবশ্যই আপনারা কিন্তু ক্যালোরিটা হিসাব করেই নেবেন যে কতটুকু নিচ্ছেন, কারণ ওটসেও কিন্তু ভালো পরিমাণে ক্যালোরি থাকে। আমি একটা হচ্ছে এই যে আমি হাত দিয়ে পরিমাণটা দেখিয়ে দিলাম কতটুকু আমি ওটস নিয়েছি, এখানে 1 টেবিল চামচেরও কম হবে। এটাকে আমি একটু পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, জাস্ট এটা যাতে ভালোভাবে মাখা মাখা হয়। এরপরে হচ্ছে এখানে আমি একটা ফার্মের ডিম ইউজ করেছি, ছোট একটা পেঁয়াজ, একটা কাঁচামরিচ, আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন, চাইলে আপনারা এখানে ব্ল্যাক পেপারও ইউজ করতে পারেন। ছোট একটা টমেটো ইউজ করেছি, স্বাদমতো লবণ। আর এখানে আমি কিছুটা চাট মশলা ব্যবহার করেছি আর কি সামান্য পরিমাণে ম্যাগি মশলা ইউজ করেছি। এরপর হচ্ছে আমি একটা প্যানে সামান্য একটু 1/4 চা চামচের মতো বাটার জাস্ট হচ্ছে আমি একটু ব্রাশ করে নিয়েছি। নিয়ে আমি পুরো মিশ্রণটা ঢেলে দিয়ে এটা হচ্ছে একটা প্যানকেকের মতো আমি তৈরি করে নিয়েছি। যেহেতু এখানে আমি আটা বা বেসন কোনো কিছু দিইনি, তাই এটা কিন্তু ভালোভাবে ওইভাবে টাইট হয়ে একসাথে আটকে থাকেনি, একটু খুলে খুলে গিয়েছে, যেহেতু আমার এটার ভেতরে টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচের পরিমাণটা একটু বেশি ছিল। আর সেই সাথে এখানে আমি 3 ইঞ্চি লম্বা করে কাটা 4-5 টুকরো আমি কাঁচা পেঁপে নিয়েছি, কারণ আমার একটু
বাথরুমে কনস্টিপেশনের সমস্যা হচ্ছিল। তো যার জন্য কাঁচা পেঁপেটা কিন্তু আপনাদের যদি বাথরুম ক্লিয়ার না হয় সেক্ষেত্রে খুবই উপকারী। আর সেই সাথে আমার বাসায় লাউ রান্না করা হয়েছিল, জাস্ট আমি ঝোলটা বাদ দিয়ে অল্প 5-6 টুকরা লাউ তুলে নিয়েছি। এটাই ছিল আমার আজকের তেল ছাড়া ডায়েট, কিন্তু ওয়েট লস জার্নিতে একদমই হচ্ছে সারাদিন আমি কোনো ধরনের আমার খাবারে তেলই ব্যবহার করি নাই। আর এটা কিন্তু আমাদের শরীরের পক্ষে আর আমাদের ওজন কমানোর জন্য অনেক অনেক বেশি হেল্পফুল যদি আপনারা এভাবে তেল ছাড়া মজার মজার রান্না করে খেতে পারেন। তো এই ধরনের আরও তেল ছাড়া রান্নার রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ, যেহেতু আমার ওয়েট লসের জার্নিটা চলমানই থাকবে ইনশাল্লাহ। তো এই রেসিপিগুলো অবশ্যই কিন্তু আপনারা বাসায় ট্রাই করে দেখবেন যে ভালো লাগে কি না। এই ধরনের স্বাস্থ্যকর তেল ছাড়া মজাদার ডায়েটের রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওতে একটি লাইক দিয়ে পাশেই থাকবেন। এই ধরনের নতুন নতুন ভিডিও আমি আপনাদের সাথে আরও শেয়ার করব নেক্সট টাইম। আর হ্যাঁ, আপনারা কিন্তু অবশ্যই এই ডায়েট মেনটেনের পাশাপাশি প্রতিদিন আধা ঘন্টা থেকে 1 ঘন্টা পরিমাণ হাঁটার ট্রাই করবেন, যেটা আমি ঘরের মধ্যেই করি, বাইরে গিয়ে করি না। আমার ঘরে যেহেতু টুইস্টার আছে, তো আমি ঘরে আধা ঘন্টা হাঁটি এবং টুইস্টারও কিছুক্ষণ হেঁটে নিই বা সাইক্লিং করে নিই।